নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি। তোমাদের এনএম জেএনএম এবং জেনপাস ইউটির যারা স্টুডেন্ট রয়েছে, তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানিয়েছিলে যে তোমাদের যদি সুপ্রিম কোর্টের রায় অর্থাৎ তোমাদের অনেকের কাছে কিন্তু আমি কালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটি কিন্তু পৌঁছেছে এবং তোমরা কিন্তু সেখান থেকে একটি জিনিস কিন্তু কনফার্ম হয়েছো যে তোমাদের সুপ্রিম কোর্টের রায় কিন্তু 15 তারিখে আসতে চলেছে এবং সেটি কিন্তু ফাইনাল রায় হতে চলেছে। তো এই রায়টি আসার পর তোমাদের কিন্তু অনেকেরই কোশ্চেন রয়েছে যে যখন তোমাদের 15 তারিখে রায় আসবে এবং 16 তারিখে হাইকোর্ট থেকেও রায় চলে আসবে, তারপর কি তোমাদের আগস্টের শেষে এএনএম জেএনএম এবং জেনপাস ইউজের এক্সাম কি শুরু হতে পারে, বা তোমাদের ওই সময় করে কি এক্সাম হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, বা তোমাদের যে পুরোপুরি এক্সপেক্টেড ডেটের যে শিডিউলটা রয়েছে সেটা কিভাবে তোমাদের সাজানো হবে, সেই ব্যাপারে কিন্তু অনেকে আপডেট চেয়েছো। তো সেই জন্য কিন্তু আজকে আমি আমাদের এই ভিডিওতে তোমাদের সেই আপডেটগুলি দিতে চলেছি। যারা যারা এএনএম জেএনএম জেনপাস ইউজি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবভিয়াসলি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বেসিক্যালি এএনএম জেএনএম এবং জেনপাস ইউজির ব্যাপারেই কিন্তু আজকে আমি এই ভিডিওতে বলবো। তোমাদের আমি লাস্ট একটি ভিডিওতে কিন্তু তোমাদের এক্সপেক্টেড ডেটটি আমি শেয়ার করেছিলাম, কিন্তু এই ডেটের পরেও তোমরা জানতে চেয়েছো যে তোমাদের 15 তারিখে অর্থাৎ 15 জুলাই সুপ্রিম কোর্টের রায় আসার পর তোমাদের ডেট শিডিউলটি ঠিক কিভাবে তৈরি করা হবে সেই ব্যাপারে একটি আপডেট দিতে। তো অবভিয়াসলি আজকে আমি সেই আপডেটটাই নিয়ে এসেছি তোমাদের কাছে এবং সেই আপডেটটাই কিন্তু আজকে আমি ভিডিওতে শেয়ার করব। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে রাখবে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা কিন্তু তোমাদের নার্সিং রিলেটেড সমস্ত আপডেট কিন্তু প্রোভাইড করি। তোমরা চাইলে আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমাদের যে নার্সিং এর যে প্লেলিস্টটি রয়েছে সেটি কিন্তু চেক আউট করতে পারো, সেখানে তোমরা সমস্ত ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাই আমাদের মেন ভিডিওতে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের প্রপারলি পুরোপুরি যে তোমাদের এএনএম জেএনএম জেনপাস ইউজি এক্সপেক্টেড ডেটের ব্যাপারে কিন্তু একটি পিডিএফ রেডি করে রেখেছি। তোমরা চাইলে এই পিডিএফটি পেয়ে যাবে, আমি চাইলে কমেন্টে তোমাদের একটি লিঙ্ক শেয়ার করে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারবে। তো ফার্স্টেই তোমরা এখানে দেখে নাও এএনএম জেএনএম জেনপাস ইউজি এক্সপেক্টেড ডেট, এটা কিন্তু এক্সপেক্টেড ডেট হতে চলেছে। আর বেসিক্যালি কিন্তু তোমাদের 15 তারিখে যে সুপ্রিম কোর্টের রায় আসতে চলেছে তার উপর ভিত্তি করে কিন্তু আমি এই পুরোপুরি ডেটটা বানাচ্ছি এবং কবে কি হতে চলেছে প্রপার কিন্তু আমি তোমাদের ডিটেলস কিন্তু এই ভিডিওটাতে পুরোপুরি দেবো এবং তোমরা কিন্তু অবভিয়াসলি ভিডিওটা পুরোপুরি দেখবে। তো তোমরা অনেকেই জানো তোমাদের যে সুপ্রিম কোর্টের যে রায় সেটি কিন্তু তোমাদের 15 তারিখে আসতে চলেছে, অর্থাৎ ফাইনাল হিয়ারিং সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের 15 তারিখে হবে। তারপরে আমি ধরে নিচ্ছি যে তোমাদের 10 দিন WBJEE একটু ভাবনা চিন্তা করবে নিজেদের সঙ্গে এবং তারপর কিন্তু তোমাদের বোর্ডের একটি নতুন যে নোটিশ সেটি কিন্তু বোর্ডের তরফ থেকে আশা করছি পাবলিক করা হবে WBJEE বোর্ডের তরফ থেকে। মানে তোমাদের এক্সামের যে নোটিফিকেশন সেটা কিন্তু তারপরে আউট করার কিন্তু একটা ভাবনা চিন্তা থাকতে পারে। অর্থাৎ তারপর যদি তোমাদের নোটিশ পাবলিশ হয় তাহলে কিন্তু তোমাদের 25 তারিখে কিন্তু তোমাদের নোটিশ পাবলিশ হবে, অর্থাৎ 25/7/2025 অর্থাৎ 25শে জুলাই 2025 কিন্তু তোমাদের একটি নতুন নোটিশ কিন্তু সেই মোমেন্টে চলে আসতে পারে। তারপর আমি ধরে নিলাম অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কবে শুরু হবে সেই ব্যাপারে যদি আমি একটু কথা বলি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন যদি তোমাদের 25 তারিখে তোমাদের নোটিশ আসে, তারপর কিন্তু 1/8/2025 অর্থাৎ 1 আগস্টে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। আমি ধরে নিলাম যে তোমাদের এএনএম জেএনএম এর যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটাও 1/8-এর মধ্যেই শুরু হবে, কারণ এই বছর আমাদের হাতে কিন্তু একটুকুও সময় নেই। WBJEE বোর্ড অন্যান্য বছরে কিন্তু এই মোটামুটি তোমাদের ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু 1 মাসের গ্যাপ রাখে, অর্থাৎ জেনপাস ইউজের ফর্ম ফিল আপ 1 মাস আগে হয়, তারপর এএনএম জেএনএম এর ফর্ম ফিল আপ হয়। অর্থাৎ 1 মাস আগে তোমাদের এএনএম জেনপাস ইউজের যখন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এএনএম জেএনএম এর ফর্ম ফিল আপ শুরু হয়। কিন্তু এই বছর অতটা যেহেতু সময় নেই সেহেতু আমরা ধরে নিচ্ছি যে 1 আগস্ট থেকে কিন্তু তোমাদের দুটি ফর্ম ফিল আপ অর্থাৎ জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম দুটো ফর্ম ফিল আপই কিন্তু আশা করছি তোমাদের শুরু হয়ে যাবে। তাহলে তোমাদের এক্সাম ডেট কবে হতে পারে? এক্সাম ডেট যদি আমি চেক করি তাহলে কিন্তু জেনপাস ইউজির এক্সাম ডেট তার 1 মাস 10 দিন পর, অর্থাৎ মোটামুটি তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনে 1 মাস সময় লেগে থাকে এবং 1 মাস 10 দিন পরে যে তারিখটা আসে সেটা হচ্ছে তোমাদের 10/9/2025 অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2025 কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম জেনপাস ইউজির হবে। কেন আমি এটা বলছি তার কারণ একটাই, যেহেতু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 1 মাস ধরে চলে, তারপর ডাটা কারেকশনের ব্যাপার থাকে। ডাটা কারেকশন চেক আউট করার পরে তোমাদের 10 দিন মোটামুটি সময় লাগে ডাটা কারেকশন করতে। তারপর কিন্তু 10 তারিখে কিন্তু তোমাদের একটি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ এটাই যে যদি WBJEE বোর্ডকে এই বছর এক্সামগুলি একদম পুরোপুরি নিয়মাবলীর সঙ্গে কমপ্লিট করতে হয়, অর্থাৎ 31শে সেপ্টেম্বরের আগে কমপ্লিট করতে হয়, তাহলে কিন্তু 10 তারিখেই কিন্তু আমাদের জেনপাস ইউজের এক্সাম কিন্তু নিতে হবে এবং তারপর এএনএম জেএনএম এর যে এক্সাম সেটাও কিন্তু তোমাদের 22 তারিখে নিতে হবে।
কারণ যেহেতু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে আছে 10-12 দিন পরই জেলপাস ইউজি এক্সাম যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু 10-12 দিনের মধ্যেই তোমাদের কিন্তু এএনএম জেএনএম এক্সামও কিন্তু নিয়ে নেওয়া যেতে পারে। আর এটা তো খুব একটা কোনো সমস্যা হবে না যেহেতু ফর্ম ফিল আপ আগে থেকেই কমপ্লিট হয়ে থাকছে। তো এই শিডিউলে যদি তোমাদের পুরোপুরি যে এক্সামের প্রসিডিওরটা চলে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তোমাদের প্রপার পুরোপুরি যে এক্সামের যে ডেট এটা কিন্তু এইভাবেই হতে পারে যদি 15 তারিখে আমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। আর 15 তারিখে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়েও যাবে, কারণ সুপ্রিম কোর্টের ফাইনাল রায় কিন্তু সেই দিনই আসতে চলেছে। তারপর কিন্তু এই পুরোপুরি ডেট তোমাদের শিডিউলটা আমি দেখালাম, এই শিডিউলেই কিন্তু হতে পারে। এবার অনেকেই বলবে দাদা এই শিডিউল অনুযায়ী হওয়ার মেন কারণটা কি? মেন কারণটা এটাই, কারণ তোমাদের 31শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সবকিছু শেষ করতে হবে। এবার অনেকে বলবে দাদা এটা কিন্তু পরবর্তীকালে আমরা বাড়াতেও পারি, কারণ আইএনসির তরফ থেকে যদি WBJEE আইএনসি কে একটা রিকোয়েস্ট করে যে আমরা এই বছর একটু টাইম যেহেতু আমরা বাড়াতে চাই, সেইভাবে যদি রিকোয়েস্ট করে তাহলে কিন্তু টাইমটা বেড়েও যেতে পারে, এটা ঠিক কথা। কিন্তু একাডেমিক সেশন তাতে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, কারণ একাডেমিক সেশন তাহলে কমপ্লিট হবে না। যদি সেপ্টেম্বরে এক্সাম হয় তারপর কাউন্সিলিং হতে এবং সমস্ত কিছু কমপ্লিট হতে কিন্তু নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের একাডেমিক সেশনে কিন্তু খুবই সমস্যা হবে যদি সেপ্টেম্বরে এক্সাম না হয়। তাহলে সেপ্টেম্বরে যদি এক্সাম হয় তাহলে কিন্তু এই ডেটগুলোর মধ্যেই তোমাদের কিন্তু এক্সাম WBJEE বোর্ডকে নিতে হবে। আশা করছি এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হবে। আর এটা কিন্তু পুরোপুরি একটা এক্সপেক্টেড ডেট, কারণ আমি ফার্স্টেই তোমাদের বলে দিয়েছি যে এটা পুরোপুরি কোনো অফিসিয়াল ডকুমেন্টেশনের সঙ্গে নয়। আর এটা আমি স্টুডেন্টদের জন্য মেনলি বানাচ্ছি, যারা কোশ্চেন করেছিলে তাদের জন্য বানাচ্ছি। আমি কিন্তু কমেন্টও তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, তাদের জন্যই কিন্তু মেনলি বানাচ্ছি। আর মানে স্পেশাল কোনো ব্যাপার নেই যে এটা এক্সপেক্টেড ডেট, কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আমার কাছে নেই, শুধুমাত্র এক্সপেক্টেড ডেট। আমার যেটা মনে হচ্ছে যেভাবে হতে পারে সেইভাবেই কিন্তু আমি তোমাদের দেখালাম। তো আজকের মতো এইটুকুই রাখবো বন্ধুরা। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে রাখবে পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো অবভিয়াসলি যদি চ্যানেল নতুন হও বেল আইকনটা অন করবে, কারণ আমাদের ভিডিও নোটিফিকেশন অনেকের কাছে পৌঁছাচ্ছে না এবং তাদের কাছে হয়তো রেকমেন্ডও হচ্ছে না সবসময়। তো অবভিয়াসলি বেল আইকনটা অন করে রাখবে, নোটিফিকেশন কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।